যাবি না, এই আমি বলে দিলাম, কোথাও যাবি না। তুই কেন ভোটে দাঁড়িয়েছিস? হ্যাঁ, কেন ভোটে দাঁড়িয়েছিস? এটাই তো সিধুর রাগের কারণ। আরে বাবা, আমরা গরিব দুর্বল লোক, এই সমস্ত ভোট ক্ষমতার খেলায় আমরা ওদের সঙ্গে পারবো নাকি? তুই যত জেদ ধরবি তত ওরা এসে অত্যাচার করবে। তুই ছেড়ে দে, ছেড়ে দে মা। এসব কি বলছো তুমি বাবা? তুমি তো আমায় শিখিয়েছো যে অন্যায় করে সে যেমন দোষী, যে চুপচাপ অন্যায় সয় সেও ততটাই দোষী। আর আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, তাতে কি হয়েছে? হ্যাঁ, ভোটটা তো আমরাই দিই। আবার মুখে মুখে তর্ক। তুই কি ভেবেছিস তুই দু চারটে হম্বি তম্বি করবি আর সিধু চুপ করে বসে থাকবে? দেখ দেখ, নিজের চোখে দেখ সিধু তোকে আরে তোর পুতুল রেখাকে কতটা ভয় পায়। এটা কি বলতো? পুতুল রেখা। মা, সিধু আমায় ভয় পায় না খুব ভালো করে জানি, কিন্তু আমি যদি এখানে থেমে যাই সিধু কি এসব করা বন্ধ করে দেবে? আমি কিচ্ছু জানতে চাই না পুতুল, তুই এই ভোটের কেচ্ছায় জড়াবি না, আমি এই বলে দিলাম, ব্যাস। বড় বাড়িতে বিয়ে করে তো চারটে পাখনা গজিয়েছে। মা, কেন ওরকম করে বলছো বৌমা, কেন বলছো? তোমার বড় মেয়ে সেটা আমাদের মুখে চুনকালি লাগিয়ে পালিয়ে গেছে। ওই ছোট মেয়ে বড় বাড়িতে বিয়ে করেছিল বলেই না আজকে আমরা একটু অন্তত শান্তিতে আছি। হ্যাঁ হ্যাঁ, খুব শান্তিতে আছি মা। এই যে নুন আনতে পান্তা ফুরোনো সংসারে দু একটা জিনিস ছিল, সেগুলো চোখের সামনে সব ভেঙে চলে চলে গেল। আর পুতুল, তুই থাক, তুই ওই ভোট নিয়েই থাক। এদিকে তোর বাবার যে শরীরের এই অবস্থা, তোর কোনো চিন্তা আছে বল? সে রোজ কাজে বেরোতে পারে না, দুপা হাঁটলে তার মাথা ঘোরায়, রোজগার নেই, কিছু নেই। সে নিয়ে তো চিন্তা আছে পুতুল, বল? সেদিন না হয়ে জামাই ওষুধ কিনে দিয়ে গেছিল, সেই ওষুধ পরানোর পর তো আমরা কিছু কিনতেও পারিনি। কি করে সারবে মানুষটা? রোগ ছাড়বে কি করে বল? কি টাকার জন্য বাবার ওষুধ কেনা হচ্ছে না? কি করে কিনবে? রোজের টাকা হাতে পেলে তবে না মানুষটা বেরোতে পারছে কাজে। বাবা, কি বলছে সব? তুই আমাকে একবার বলবে না? আর কত তো সাহায্য চাইবো, আর কত বোঝা হয়ে থাকবো তোর উপরে, আর কত বোঝা হয়ে থাকবো। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। চুপ করো বাবা, চুপ করো, আর বলো না।